আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মোরগ পোলাও রেসিপি। এই খাবারটা আমরা সবাই ছোট বড় পছন্দ করি। এই মোরগ পোলাওটা খেলে মনে করবেন যে এটা মোরগ পোলাও খাইনি, একটা অমৃত খেয়েছি, এতটা লোভনীয় মজাদার হয়েছে। একবার খেলে বারবার আপনাদের খেতে মন চাইবে। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। আমি একটা বল নিয়েছি, বলের ভিতরে দিয়ে দিচ্ছি 1-2 কাপ টক দই। টক দইটাকে আমি পানি ঝরিয়ে ফেটে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এখন আমি এই সব উপকরণগুলো ভালো করে একটু ফেটে নিব। ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে 2টা নিয়েছি আমি লেগ পিস আর 2টা নিয়েছি আমি মুরগির বুকের মাংস। আমি মোট 4টা নিয়েছি। এগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে মেখে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এতে করে যেটা হবে, আপনার মশলাটা মাংসের ভিতরে একটু ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। নিয়েছি আমি 4টা ডিম। ডিম 4টাকে সিদ্ধ করে নিয়েছি। মোরগ পোলাও মাস্ট দিতেই হবে ডিম। আর নিয়েছি আমি কিছু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিছু জয়ত্রী। আমি এগুলো শিলপাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। নিয়েছি একটা বাটি। 3 কাপ সুগন্ধি পোলাও চাউল নিয়েছি, আপনারা চাইলে অন্যটাও নিতে পারেন। আমি এখন এই পোলাও চাউলটাকে পাশে রেখে দিব, এখন এটা ধুবো না। নিয়েছি আমি একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর দিচ্ছি আমি পরিমাণ মতো একটু রেগুলার সোয়াবিন রান্নার তেল। আপনারা যদি চান তাহলে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন। নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি গোল্ডেন কালার করব। আমি এখান থেকে কিছু পেঁয়াজ তুলে নিব আর কিছু বেরেস্তার জন্য রেখে দিব। আমি কিছু বেরেস্তা তুলে নিচ্ছি। এখন আমি বেরেস্তার ভিতর দিচ্ছি কিছু দারচিনি, কিছু এলাচ আর দিচ্ছি কিছু লং, কিছু তেজপাতা দিয়ে আমি এখন হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা ফ্লেভার চলে আসবে নেড়ে চেড়ে নিলে। এখন দিচ্ছি আমি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি বাদাম ও জয়ত্রী বেটে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। মশলাটাকে আমি একটু তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে, ফ্লেভারটা ভালো আসবে। আমি মশলাটাকে তেলে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আমি হালকা একটু কষিয়ে নিব। যখন মশলার থেকে তেল ছেড়ে দিবে তখন আমি 125 মিলি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন বলক উঠে যাবে তখন ঢাকনাটা তুলে আমি যে মেরিনেট করে মাংস রেখেছিলাম সে মাংসগুলো আমি এক একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি মাংসর যে মশলাগুলো ছিল ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে, যেহেতু দই দেওয়া হয়েছে নিচে লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ 4টার মুখটা আমি কেটে নিয়েছি। কাঁচামরিচ 4টা দিয়েছি একটু ফ্লেভারের জন্য, খেতেও ভালো লাগবে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে যে 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এই 4টা ডিম আমি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। মশলার ভিতরে দিলে ডিমটার মশলার ফ্লেভারটা আসবে, খেতে ভালো লাগবে, এর জন্য আমি দিয়েছি। আপনারা যদি চান তাহলে ডিমটা রেখে দিতে পারেন, মশলার ভিতরে নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ঢেকে দিব। যারা মিষ্টিটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। 2 মিনিটের মতো ঢেকে দিয়ে আমি ঢাকনা তুলে কিছু দিচ্ছি বেরেস্তা। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে মোরগ পোলাওর আমার মাংসটা। ডিমটা দেখে তো মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। নিচ্ছে একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর দিচ্ছি পরিমাণ মতো একটু তেল আর দিচ্ছি আমি
কিছু লং দিচ্ছি, দারচিনি, তেজপাতা, এলাচ। এটাকে আমি হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়ে দিচ্ছি আমি 3-4টা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা আর একটু গোল্ডেন কালার করব। দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিব মশলার সঙ্গে, কাঁচা গন্ধটা চলে যাবে। আমি পোলাও চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিব। এখন দিচ্ছি আমি মাংসের ভিতরের থেকে কিছু মশলা আমি তুলে নিয়েছি। এই মশলাটা দিলে চাউলের ফ্লেভারটা ভালো আসবে। দিচ্ছি আমি সেই বাদাম বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন আমি সব কিছু দিয়ে চাউলটাকে আমি 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। চাউলটাকে ভালো করে কষিয়ে নিলে দেখা যাচ্ছে যে চাউলের ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চাউলের ভিতরে পানিটা আমি 6 কাপ দিব, যেহেতু আমি 3 কাপ চাউল নিয়েছি। 3 কাপের জায়গায় আপনার 6 কাপ পানি দিতে হবে। 1 কাপ চাউলে 2 কাপ পানি দিতে হবে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি 1/2 টেবিল চামচ শাহি জিরা। শাহি জিরাটা দিলে পোলাওর টেস্টারটা ভালো আসবে। নিয়েছি আমি কিছু কিশমিশ, আর দিচ্ছি আমি 4-5টা আলু বুখারি, দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে চাউলের স্মেলটা ভালো আসবে। আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দেখবেন লবণ হয়েছে কিনা। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন। ঢেকে দেওয়ার পরে দেখবেন ভালো করে বলক উঠে গেছে, চাউলে সমান সমান পানি হয়ে গেছে। তখন জালটাকে অফ করে দিবেন। অফ করে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তাহলে দেখবেন পোলাওটা অনেকটা ঝরঝরা হয়ে গেছে। কি দেখতেই পাচ্ছেন তো পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। পোলাও চাউলের ঢাকনাটা তুলে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। চাউলটাকে এখন আমি উল্টে পাল্টিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিব। আবারও ঢেকে দিয়ে একবারে মিডিয়াম আঁচে জাল দিতে হবে। তাহলে দেখবেন চাউলটা অনেকটা ঝরঝরা হয়ে যাবে, ভাতটাও মোমের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দিচ্ছি। দেখলেন তো কতটা ঝরঝরা হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। পোলাও রান্না করে অনেকটা ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। আমি কিছু পোলাও তুলে নিচ্ছি একটা বলে। আমি অর্ধেকটা তুলে নিব, আমি পুরোটা তুলব না। আমি অর্ধেকটা তুলে নিয়েছি। এখন আমি প্যানের পোলাওগুলো সমান করে দিচ্ছি। সমান করে দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলো পোলাওর উপর দিয়ে দিচ্ছি। পোলাওর উপর দিয়ে মাংস 4টা দিয়েছি। এখন দিচ্ছি আমি যে মাংসগুলোকে মশলার সঙ্গে ভুনেছিলাম, সে মশলাটা পোলাওর উপর দিয়ে দিলে পোলাওর টেস্টারটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি ডিম 4টা। পোলাওর উপর দিয়ে মাংস, ডিম ও মশলা দিয়েছি। আর দিচ্ছি আমি কিছু বেরেস্তা দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি পোলাওগুলো মাংসর উপর দিয়ে ভালো করে চারিপাশে দিয়ে দিচ্ছি। ভালো করে চারিপাশে দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। নিয়েছি আমি গোলাপ জল দিচ্ছি আমি এখানে। অন্য কোনো কেওড়া জল অ্যাড করব না। 1 টেবিল চামচ গোলাপ জল দিচ্ছি। কেওড়ার জলের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না, এর জন্য দিচ্ছি না। আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘিটা দিলে পারে আপনার চাউলের ফ্লেভারটা ভালো আসবে, টেস্টারটাও ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে, দেখতেই পাচ্ছেন ঢাকনার ছিদ্রটা অফ করে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি দমে রাখবো একবারে মিডিয়াম আঁচে। দেখলেন তো কত সহজে আমি মোরগ পোলাও বানিয়ে ফেললাম। নামিয়ে নিয়েছি চুলার থেকে। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এভাবে আমার রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন। আপনার ফ্যামিলি মেম্বাররা তৃপ্তি সহকারে খেয়ে নেবে, এতটা লোভনীয় হয়। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। এখন উপর দিয়ে কিছু বেরেস্তা দিব। আপনারা যদি চান তাহলে দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন।
রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন, আপলোড ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।